আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। জান্নাতীদেরকে মহান আল্লাহ তাআলা পবিত্রা স্ত্রী ও হুরদের সাথে বিবাহ দিবেন। আল্লাহ বলেন, তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দেব আয়তলোচনা হুরদের সঙ্গে। সূরা তুর আয়াত 20। আল্লাহ আরও বলেন, আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি। সূরা ওয়াকিয়া আয়াত 35-38। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি। কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতবাসীদের জন্য রয়েছে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী। সূরা আন-নাবা আয়াত 33। যারা জান্নাতে প্রবেশ করবে বড় বড় চক্ষু বিশিষ্ট হুরগণ হবেন তাদের স্ত্রী। তাদের সকলের দেহের গঠন হবে একই। সহিহ বুখারী ইফা হাদিস নং 3092। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে কি আমাদের স্ত্রীদের সাথে যৌন মিলন হবে? তিনি উত্তরে বলেন, একজন জান্নাতি এক সকালে 100 কুমারী তরুণীর সাথে যৌন সঙ্গম করবেন। তাবারানী বাজ্জার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে কি আমাদের জন্য যৌন মিলন থাকবে? তিনি বললেন, যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি যে হ্যাঁ, জোরালো ধাক্কার সাথে যৌন সঙ্গম হবে। যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রীর সাথে রতিক্রিয়া শেষ করবে, সে স্ত্রী পুনরায় কুমারী এবং পবিত্র রমণী হয়ে যাবে। ইবনে হিব্বান। জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্টা হুরেরা গান গাইবে এ বলে, আমরা সুন্দরী, সতী ও সচরিত্রের অধিকারিণী হুর। আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষামান ছিলাম। সহিহুল জামে 1598। একজন পুরুষ বেহেশতের মধ্যে 70 থেকে 72 জন করে হুর পাবেন। বেহেশতি পুরুষ হুরগণের সাথে যতই সঙ্গম করুক, তবু তাদের শরীর কখনো দুর্বল হবে না, বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীরে ক্লান্তি ফুটে উঠবে, রূপ বাড়বে, শক্তি বৃদ্ধি পাবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, নবযৌবনা, আবেদনময়ী। সূরা ওয়াকিয়া। জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা মিশক, জাফরান দ্বারা পয়দা করেছেন। আবে হায়াত দ্বারা খামির তৈরি করেছেন। উল্লেখ আছে, জান্নাতি হুররা দেখতে ইয়াকুত ও মারজানের মতো হবে। তাদের সৌন্দর্যের দরুন হাড্ডির শিরা উপশিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। জান্নাতি পুরুষের জন্য আয়নার দরকার হবে না। হুরের সর্বশরীর, বুক, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হয়ে যাবে। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুরদের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে। তাদের সমস্ত শরীর মেশক, জাফরানের সুবাস ভরা ও কুস্তরি মাখা।
তাদের এক এক হাতে 10 গোছা করে সুন্দর মণিমুক্তার চুড়ি থাকবে। হাদিস শরীফে আছে, একদিন জিব্রাইল আলাইহিসসালাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টি শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। তারা পোশাকে আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ ও পরিষ্কার হবে। মামুলি একজনার গায়ের উজ্জ্বলতা মাশরিক ও মাগরিবকে আলোকিত করে তুলবে। প্রত্যেক হুরি 70টা কাপড়ের পোশাকে সজ্জিত থাকবে, যার সূক্ষ্মতার দরুন তাদের রৌপ্য সদৃশ পায়ের গোছা পর্যন্ত দৃষ্টি গোচর হবে। হাদিসে বর্ণিত, গভীর অন্ধকার রাতে যদি কোনো হুর তার কনিষ্ঠ আঙ্গুলকে দুনিয়ায় প্রকাশ করেন, তাহলে তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। মুখের এক ফোঁটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। এতদা সত্ত্বেও তারা পৃথিবীর নারীকুলের সেবিকা হয়ে থাকবে। জান্নাতি হুরদের সৌন্দর্য সৃষ্টিগত। পৃথিবীর নারীদের সৌন্দর্য 2 ধরনের, এক সৃষ্টিগত, 2 প্রতিদানী। দুনিয়ায় তারা নানা ধরনের কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের এ প্রতিদান। জান্নাতি হুরদের নিকট তারা দুনিয়ার সম্রাজ্ঞীর মতো এবং হুররা তাদের বাঁধিতুল্য। হাদিস শরীফের রেওয়াতে জান্নাতি নারীরা তাদের স্বামীর কাছে এত সৌন্দর্যপূর্ণ ও পবিত্র হবে, যার পবিত্রতায় ও স্বচ্ছতার মধ্যে তাদের হৃদয় স্বামীদের চোখে আয়নার মতো এবং পুরুষদের হৃদয় তাদের জন্য আয়নার মতো হবে। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। আপনি যদি বেহেশতের হুরদের সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে আপনি কি চন্দ্র ও সূর্যের সৌন্দর্য ও উজ্জ্বলতা প্রত্যক্ষ করেছেন? তাদের চোখের রং সম্পর্কে জানতে চাইলে জেনে নিন যে তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কমল। আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে জেনে নিন যে তাদের শরীরের রং হবে প্রবাল ও পদ্মরাগের মতো উজ্জ্বল। জান্নাতে মুমিনদের জন্য রয়েছে সচরিত্রা সুন্দরী রমণীগণ। তাদের বাহিরের সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ চরিত্রও হবে অত্যন্ত সুন্দর ও পুত পবিত্র। তারা হবে অন্তরের প্রশান্তি ও চক্ষু শীতলকারিণী। তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয় কমল দেহ বিশিষ্ট আরব্য রমণী তুল্য। সেই রমণী সম্পর্কে আপনাদের কিরূপ ধারণা? তিনি যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবেন, তখন তার হাসিতে জান্নাত আলোকময় হয়ে উঠবে। যখন তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে গমন করবেন, তখন আপনি দেখে বলবেন, এই তো সূর্য তার কক্ষপথ ছেড়ে এখানে চলে এসেছে। যখন তিনি তার স্বামীর সাথে কথা বলবেন, তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন, তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। হুরিরা যখন গান গাইবে, তখন কতই না সুন্দর হবে সে গানের কণ্ঠ। মোট কথা, জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে দিনাতিপাত করবেন। জান্নাতের স্ত্রীদেরকে তাদের
স্বামীগণের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করতে পারেনি। যখনই তার দিকে তাকাবেন আনন্দে মন ভরে দিবেন। যখন কথা বলবেন ছন্দময় মিষ্টি কথার দ্বারা হৃদয় ভরে দিবেন। জান্নাতের রুমসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোকময় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি রমণীদের মধ্যে থেকে কোনো রমণী পৃথিবীতে উকি দিত তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সব আলোক উজ্জ্বল হয়ে যেত। সহিহ বুখারী। সেখানে জান্নাতে থাকবে আয়তনয়না রমণীগণ। কোনো জিন ও মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। সেখানে জান্নাতে থাকবে আয়তলোচনা হুরগণ, আবরণে রক্ষিত মুক্তার ন্যায়। তারা জান্নাতি পুরুষরা দুনিয়াতে যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। সূরা ওয়াকিয়া আয়াত নং 22-24। আর তাদের হুরদের বানিয়েছি চিরকুমারী সোহাগিনী ও জান্নাতি পুরুষদের সমবয়স্কা। সূরা ওয়াকিয়া আয়াত নং 36-37। জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্টা হুরেরা গান গাইবে এ বলে, আমরা সুন্দরী সতী ও সচরিত্রের অধিকারিণী হুর। আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষামান ছিলাম। সহিহুল জামে 1598। অন্যত্র বলা হয়েছে এসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সচরিত্রবান ও সুদর্শন স্ত্রীগণ। সূরা আর রহমান আয়াত 70। সূরা আল ইমরানে বলা হয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যান সমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরও আছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি। একটি হাদিসে আছে, জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হবে। দুনিয়ায় কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের মর্যাদা। দুনিয়ার নারীদের মতো জান্নাতি হুরগণ জান্নাতি নারীদের প্রতি ঈর্ষা করবে তাদের এমন সম্মান দেখে। জান্নাতি মহিলারা সকল প্রকার হিংসা বিদ্বেষ পরনিন্দা ঈর্ষা ও দুশ্চরিত্রতা থেকে মুক্ত থাকবে, কখনো অসুস্থ হবে না। জান্নাতীদেরকে আল্লাহ পবিত্র স্ত্রী ও হুরদের সাথে বিবাহ দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসনের উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদের বিবাহ দিব। সূরা তুর আয়াত 20। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নর এবং নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। يا حبيب الله يا رسول الله